মাধ্যমিক 2027-এর যে রুটিন সেটা কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু এখন অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা আসছে, স্টিল যেন কোনো কিছুই পড়া হয়নি। আর মাধ্যমিকের প্রিপারেশন সেটা শুনেই তো ভয় লাগছে যে আমার তো কিছুই পড়া হয়নি, আমি কি মাধ্যমিক পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবো? তাহলে তোমারও যদি সিচুয়েশন এরকম হয়, আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওটি আমি সেই সকল স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছি যাদের এখনো খুব একটা বেশি ভালো পড়াশোনা হয়নি, কিন্তু তারা মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়। এবং তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, আমি তোমাদের সায়নদা তোমাদের সাথে রয়েছে, লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেল তোমাদের সাথে রয়েছে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, দেখো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা আসছে, হতেই পারে তোমার মাধ্যমিকের প্রিপারেশন ভালো হয়নি, তোমার পড়াশোনা এখন একদমই হয়নি, কিন্তু তুমি যদি মাধ্যমিক 2027-এ ভালো রেজাল্ট করতে চাও, তোমাকে এখন থেকে কিন্তু কামব্যাক করতে হবে। এবং এই এখন থেকে যদি তোমাকে কামব্যাক করতে হয়, তার জন্য তোমার কাছে একটা দারুণ বড় সুযোগ হচ্ছে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা আসছে, তার আগে নিজের জি জান লাগিয়ে দাও, নিজের একদম সমস্ত কিছু দিয়ে চেষ্টা করো যে সেকেন্ড সামেটিভে আমি যত পরিমাণে পারবো ভালো রেজাল্ট করার চেষ্টা করব। তাহলে কি হবে, এই যে তোমার একটা মনের মধ্যে যে যে আমি এতদিন পড়িনি, আমার পড়তেই ভালো লাগছে না, আমি কিভাবে করব, সেটা এখন এই পরীক্ষাটা যদি তুমি ভালো করার চেষ্টা করলে তোমার কিন্তু আস্তে আস্তে পড়ার হ্যাবিট তৈরি হবে এবং তুমি মাধ্যমিক পরীক্ষায় গিয়ে কিন্তু কামব্যাক করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। আজকের এই ভিডিও আমি এটা নিয়ে কথা বলবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট করে জানাও যে হ্যাঁ, আমি মাধ্যমিক 2027-এ ভালো রেজাল্ট করবই। এবার চলো কথা বলা যাক যে আমরা কিভাবে কি করব। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি, আজকে আমরা যখন ভিডিওটি শুট করছি তখন হচ্ছে আমাদের জুলাই মাসের 18 তারিখ, এবং তোমাদের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা সেটা ম্যাক্সিমাম স্কুলেই কবে, সেটা হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা। কারোর হয়তো 1-2 দিন আগে, কারোর হয়তো 1-2 দিন পরে। তো আমরা যদি দেখি, আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা আসতে কিন্তু 2 সপ্তাহ সময় হাতে রয়েছে। তাহলে 2 সপ্তাহ সময় যদি হাতে থাকে, এই টাইমে আমরা কিভাবে পড়বো সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষা যদি দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষার রুটিন তোমরা জেনে গেছো অলরেডি, তাহলে তোমাদের হাতে কিন্তু 5 থেকে 5.5 মাস সময় বা ম্যাক্সিমাম 6 মাস সময় রয়েছে, যদি আমি আগস্টের একদম শুরু থেকে ভাবি বা কে কবে থেকে ভাবছো তার উপর ডিপেন্ড করছে। আর আমি তোমাদেরকে বলবো 5 মাস ধরেই চলো। তাহলে দেখো, মাধ্যমিক পরীক্ষা যেটা তোমরা ক্লাস 10-এ ওঠার সময় ভেবেছিলে আচ্ছা এখনো তো অনেক দেরি, আর কিন্তু দেরি নেই, আর 5 মাস পরে মাধ্যমিক পরীক্ষা, সিরিয়াস হওয়ার টাইম এসে গেছে। এবং আজকের ভিডিওটা যেহেতু তাদের জন্য যাদের পড়া খুব একটা বেশি ভালো হয়নি, তাহলে সবার প্রথমে এখন যদি তুমি স্টার্ট করতে চাও, সবার প্রথমে অ্যাকসেপ্ট করো যে ইয়েস, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে পড়া খুব একটা বেশি ভালো হয়নি, কিন্তু তার মানে আমি হার মেনে যাব না, তার মানে এটা নয় যে আমি হেরে গেলাম। আমি আজকের থেকে শুরু করব, আমি এখন সেকেন্ড সামেটিভে ভালো করে দেখাবো, সেকেন্ড সামেটিভে ভালো করার চেষ্টা করব এবং মাধ্যমিকে গিয়ে অবশ্যই ভালো করব। তাহলে কিভাবে আগাতে হবে চলো এক এক করে কথা বলছি। তাহলে সবার প্রথমে কি বললাম, আমাদের সবার প্রথমে এখন টার্গেট থাকবে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। এবার সেকেন্ড সামেটিভ পরীক্ষায় দেখো, তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন জনের সিলেবাসটা একটু ডিফারেন্ট, কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টার কিন্তু একই। এবার সেই জিনিসগুলো যদি তোমরা দেখো, তাহলে সেকেন্ড সামেটিভে তোমাদের কি অল্প অল্প চ্যাপ্টার রয়েছে, কোনো সাবজেক্টে হয়তো 2-3টা চ্যাপ্টার রয়েছে, কোনো সাবজেক্টে হয়তো 4টা চ্যাপ্টার রয়েছে, তো এরকম কম কম সিলেবাস। তাহলে এই কম কম সিলেবাস সেটা কিন্তু আমরা 15 দিনের মধ্যে চেষ্টা করলে, যদি আমরা নিজের জি জান লাগিয়ে দিই, তাহলে কিন্তু করতে পারবো। কোথা থেকে পড়বো স্যার? আমাদের এই ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভ 9-10-এ দেখো যে সমস্ত সাবজেক্টের ক্লাস দেওয়া রয়েছে। তো সেখান থেকে এখন তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষাকে টার্গেট করে একটা পড়াশোনা স্টার্ট করো। তোমাদের হাতে 14 দিনের কাছাকাছি সময় রয়েছে। ডেইলি তোমরা 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করো, কিন্তু ভালো রেজাল্ট করার চেষ্টা করো। এবার কিভাবে করব, দেখো, তোমাদের কোনো একটা সাবজেক্টে ধরো না তোমার কাছে 4টা চ্যাপ্টার রয়েছে। এবার তুমি দেখছো যে 14 দিন রয়েছে, তোমাকে সমস্ত সাবজেক্টই পড়তে হবে। এবার তুমি দেখছো আমার পড়া তো একদম জিরো, যে 4টা চ্যাপ্টার তো আমি কোনোভাবেই কমপ্লিট করতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। 4টা চ্যাপ্টার যদি নাও হয়, তুমি সেখান থেকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাটলিস্ট 3টে চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করো। আরেকটা চ্যাপ্টার না হয় তাড়াতাড়ি করে পড়ে নিলে, আমরা তোমাদেরকে কোয়েশ্চেন করিয়ে দেবো, সেখান থেকে কমপ্লিট করে নিলে। তো এইভাবে তুমি জিনিসটাকে কভার করার চেষ্টা করো। নেক্সট তোমাকে কি করতে হবে, দেখো, একটা চ্যাপ্টারের থিওরি তো তুমি পড়ছো, তার সাথে তোমাকে প্রচুর প্রচুর কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। যেরকম এই চ্যাপ্টারেই বিভিন্ন সাবজেক্টের তুমি দেখবে যে আমাদের ক্লাসগুলো করানো হয়েছে, সেখানে কিন্তু আমরা প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়েছি অলরেডি। তো সেই ক্লাসগুলো দেখে তোমরা পড়া স্টার্ট করো এবং সেকেন্ড সামেটিভে তোমরা টার্গেট করো তোমাদের যেই সাবজেক্টে যতটুকুই পড়া হয়েছে সেটাকে তুমি তার থেকে যাতে অনেক গুণ এখন ভালো করতে পারো। আপকামিং 13-14 দিন সেখানে একদম নিজের জি জান লাগিয়ে দাও। এবার আমরা ভাবছি তোমাদের জন্য
আরো কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস, যেই সাবজেক্টগুলোতে তোমাদের আরো বেশি বেশি অসুবিধা হয়, যেরকম ফিজিক্যাল সায়েন্স, তো এগুলো সাবজেক্টের আমরা আরো কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার প্ল্যান করছি। তোমাদের কি কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস চাই একবার কমেন্ট করে জানিও, তাহলে অবশ্যই আমি সেটা চেষ্টা করব। এবার সেকেন্ড সামেটিভে তোমরা জি জান লাগিয়ে দিলে। সেকেন্ড সামেটিভ সেটা তো আমাদের আসল লক্ষ্য নয়, আসল লক্ষ্য হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে ভালো করা। কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষায় ভালো করতে হলে তার জন্য এখন থেকে অল্প অল্প করে রেডি হতে হবে। তাই আমরা সেকেন্ড সামেটিভটাকে কিন্তু এখন টার্গেট করছি। কিন্তু সেকেন্ড সামেটিভে মোটামুটি তুমি চেষ্টা করেও ধরো তুমি একটা ভালো রেজাল্ট এনে নিলে মোটামুটি, কিন্তু তারপরে তোমার মেইন টার্গেটটা কি থাকবে? মাধ্যমিক। এবং আমি তোমাদেরকে কি বললাম যে তুমি ধরে নাও তোমার কাছে 5 মাস সময়ই রয়েছে, সেই 5 মাস সময়ে কিভাবে মাধ্যমিকে কামব্যাক করবে সেটা চলো দেখা যাক। তাহলে আমরা কি বলছি, আমাদের কাছে 5 মাস সময় রয়েছে, তাই তো? তাহলে আমাদেরকে কি করতে হবে, 5 মাসের একটা প্রপার স্টাডি প্ল্যান বানাতে হবে। ধরে নাও কেউ যদি একদম জিরোতে রয়েছে, তাহলে সে কিভাবে পড়বে? কেউ ধরে নাও পড়েছো, তোমার ধরো 20-30% কমপ্লিট হয়েছে, তাহলে সে কিভাবে পড়বে? কেউ ধরে নাও যে অনেকটা পড়ে নিয়েছো, বেশ ভালো করে কমপ্লিট হয়েছে, তাহলে সে নিশ্চয়ই ডিফারেন্ট ভাবে পড়বে। তাহলে কে কিভাবে পড়বে না পড়বে সেটা তোমাদেরকে কিন্তু একটা প্ল্যান তৈরি করতে হবে। এবং তোমরা যদি এখন অনেক স্টুডেন্ট এমন থাকো যে না স্যার আমার না কিচ্ছু হয়নি, আমি একদম মনে হচ্ছে জিরোতে রয়েছে, তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানিও। এন্ড তোমাদের যদি সেই অনুযায়ী একটা স্টাডি প্ল্যান প্রয়োজন হয় সেটা কমেন্ট করে জানালে আমি তোমাদের জন্য একটা স্টাডি প্ল্যান বানিয়ে দেবো। কিন্তু সেটা তোমরা কমেন্ট করলেই তো আমি বুঝতে পারবো, তাই তোমরা কমেন্ট করো এবং তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। যত বেশি সংখ্যক স্টুডেন্ট আমাকে জানাবে তত আমি বুঝতে পারবো আচ্ছা আমার ভাই বোনদের এই বিষয়টা প্রয়োজন, তাহলে আমি তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসবো। নেক্সট, ডেইলি স্টাডি রুটিন বানাতে হবে। দেখো 5 মাসের যখন তুমি প্ল্যান বানাচ্ছ, 5 মাস মানে কি 150 দিন সময়, সেই 150 দিন সময়ের মাঝখানে তোমাদের আবার কি চলে আসবে? টেস্ট পরীক্ষা চলে আসবে। তাহলে তুমি কোন দিন কিভাবে পড়ছো, তুমি কোন সপ্তাহে কিভাবে কি করছো, এই রকম ভাবে আমাদের কিন্তু সাবজেক্ট অনুযায়ী ডেইলি প্ল্যানারও লাগবে যে আচ্ছা আমরা এই কয়েকদিনে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, এই কয়েকদিনে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো তোমাদের যদি এই প্ল্যানারটা যখন আমি বানিয়ে দেবো তখন আমি তোমাদের জন্য এটাও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু কি কি লাগবে বুঝে নাও, কারণ তুমি এমন ভাবে চলতে পারবে না যে আচ্ছা আজকে আমি এটা পড়লাম, অন্যদিন অন্য একটা ইচ্ছা হচ্ছে এভাবে পড়লাম, তাহলে তো হবে না। কারণ তোমাকে পুরো সিলেবাসটা তো কমপ্লিট করতে হবে। অনেক সময় দেখবে আমাদের এরকম হয় যে ধরে নাও আমরা ক্লাস 9-এ পড়ি, ক্লাস 10-এ পড়ি, আমাদের ম্যাথমেটিক্স করতে অতটা ভালো লাগে না, কিন্তু ক্লাস ম্যাথমেটিক্সের কোনো একটা দুটো চ্যাপ্টার আমাদের একটু ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমরা যতবারই প্র্যাকটিস করতে বসি দেখা যাচ্ছে যে আমরা হয়তো শুধুমাত্র সেই চ্যাপ্টারটা নিয়ে বসছি, কিন্তু বছর শেষে যখন পরীক্ষা চলে আসে তখন তো শুধুমাত্র তোমার সেই চ্যাপ্টারটা না, তোমাকে তো সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টারেরই পরীক্ষা দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে ওইভাবে করলে কিন্তু চলবে না, তোমার কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রপার প্ল্যানিং করে পড়াশোনা করতে হবে যাতে তুমি পুরোটা কভার করতে পারো। কার সাথে এরকম হয় একবার কমেন্ট করে জানাবে যে আমার এই চ্যাপ্টারটাই ভালো লাগে, বারবার আমি ওই চ্যাপ্টারটাই প্র্যাকটিস করতে বসি। নেক্সট তোমাদেরকে কি করতে হবে, সিঙ্গেল সোর্স স্টাডি। দেখো এই মুহূর্তে 2026 সালে দাঁড়িয়ে তোমাদের কাছে কিন্তু সোর্সের অভাব নেই। তোমরা ইউটিউবে কত কত ক্লাস পেয়ে যাও, কত কিছু পেয়ে যাও, কিন্তু এখানে একটা সমস্যাও রয়েছে। তুমি ধরো একই চ্যাপ্টার একবার এখান থেকে পড়ছো, একবার ওখান থেকে পড়ছো, একবার সেখান থেকে পড়ছো, তাহলে হবে না। তুমি সমস্ত স্যার ম্যামদের একবার ক্লাস দেখে নাও, যেই স্যার ম্যামের ক্লাস তোমার বেস্ট মনে হচ্ছে সেই জায়গা থেকে তোমরা পড়ো। তোমার যদি মনে হয় যে না স্যার ফিজিক্যাল সায়েন্স আমি ভালো করে শিখতে চাই, আমি তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের বেশ কিছু ভালো ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো, এবং তোমরা একবার আমার ক্লাস দেখলে তুমি বলবে যে হ্যাঁ এখান থেকে দেখে আমি পড়া বুঝতে পারছি। এবার তুমি যদি আমার ক্লাস দেখে পড়া বুঝতে পারছো, তাহলে তুমি এক কাজ করো যে সমস্ত ক্লাসগুলো আমার ক্লাস থেকেই করো, তুমি অন্য কোথাও যেও না। এইরকম যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি যেই স্যারের থেকে বা যেই ম্যামের থেকে তোমার ভালো লাগছে সেখান থেকে পড়ো। কারণ তুমি যদি বারবার বিভিন্ন জায়গা থেকে পড়তে থাকো, তুমি নিজে সেলফ স্টাডি করবে কখন, নিজে পড়াশোনা কখন করবে? একটা জায়গা থেকে ক্লাস দেখো, তারপর তুমি নিজে পড়াশোনা করো। কারা কারা চাও যে আমি ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে আসি বা ম্যাথের ক্লাস নিয়ে আসি, কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদেরকে আরেকটা কি করতে হবে, রিভিশন। দেখো তোমরা যদি 5 মাসের প্ল্যান বানাচ্ছ, তোমাদের হাতে 150 দিনের কাছাকাছি সময় থাকছে। সেই 150 দিনে ভাবো প্রথম 10 দিনে যেটা পড়লে 100 দিন পরে গিয়ে তো সেটা ভুলে যাবে যদি রিভিশন না করো। তাহলে তোমাকে কি করতে হবে, নির্দিষ্ট সময় পর পর রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে। যদিও সেই সমস্ত কিছু সলিউশনগুলো আমরা তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু তোমাদেরকে বাড়িতে নিজের যে রিভিশনটা সেটা কিন্তু নিজেকেই করতে হবে। তাহলে এইভাবে যদি তুমি চলো, তুমি যদি এই মুহূর্তে জিরোতেও থেকে থাকো, তাহলে কিন্তু আস্তে আস্তে করে তুমি কি করতে পারবে, তুমি কিন্তু ভালো করতে পারবে। কিন্তু এর জন্য একটা বিষয় মাথায় রেখো, ধরো নাও একটা স্টুডেন্ট যদি বছরের শুরু থেকে পড়েছিল, সে হয়তো দেখা গেল যে দিনে 3-4 ঘন্টা করে পড়াশোনা করেছে এবং করে নিয়েছে, কিন্তু তুমি যদি এখন স্টার্ট করো একদম জিরো থেকে,
তাহলে একটা জিনিস তোমাকে মানতে হবে, তোমাকে কিন্তু একটু বেশি পড়াশোনা করতে হবে। এবং আমি জানি যে তোমরা যারা যারা ভালো রেজাল্ট করতে চাও, কোনো কারণে হয়তো পড়া আগে বাদ পড়ে গেছে, তারা এই হার্ডওয়ার্কটা করতে রাজি। কি রাজি তো সবাই? তাহলে এখন থেকে লেগে পড়ো এই মুহূর্তে। তাহলে তোমাদের টার্গেট কি হবে? সবার প্রথমে টার্গেট করো সেকেন্ড সামেটিভ পরীক্ষাকে। সেকেন্ড সামেটিভ পরীক্ষায় তোমরা চেষ্টা করো নিজের জি জান লাগিয়ে দিতে, যতটা সম্ভব ভালো করার চেষ্টা করো। একবার যখন সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু কেউ এইভাবে ধরে নেবে যে আচ্ছা আমার তো পরীক্ষা শেষ, এখন আবার পড়াশোনা বন্ধ। না, তোমার মেইন টার্গেট মাধ্যমিক সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে একদম মাধ্যমিকের জন্য প্রপার প্ল্যান নিয়ে বসে পড়বে। তাহলে আশা করছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেই বিষয়গুলো বললাম, সেটা তোমাকে ক্লাস 10 এবং মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশনে অনেক বেশি সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, এবং তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি অনেক অনেক ক্লাসেস নিয়ে আসতে চলেছি, সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট সবাইকে।